মালদায় জিহাদি নিয়ন্ত্রণে এবার মাঠে নামবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। মমতা পুলিশের ভূমিকা দেখে চরম পদক্ষেপ শুভেন্দু। মালদার মোথাবাড়িতে জিহাদিরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোথাবাড়িতে জরুরি ভিত্তিতে সিএপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি যে তিনি যেন পশ্চিমবঙ্গ সরকারকে জরুরি ভিত্তিতে মালদা জেলার মোথাবাড়িতে সিএপিএফ মোতায়েন করার নির্দেশ দেন। জিহাদিরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তারা অবিরামভাবে লুটপাট এবং ভাঙচুর চালাচ্ছে। তাদের লক্ষ্য হিন্দু, তারা যেই হোক না কেন। পনির বহনকারী একটি পণ্যবাহী গাড়ির চালকের অবস্থা দেখুন, তার কোনো দোষ ছাড়াই তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের একমাত্র সমাধান হলো জরুরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, কারণ পুলিশ ভাঙচুর এবং গুন্ডামি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে পুলিশের সামনেই গাড়িতে হামলা চালাতে দেখা যায়। সেই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন। মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে। মূল রাস্তা দখল করে জিহাদিরা যথেচ্ছাচারে কিভাবে গাড়ি ভাঙচুর করছে দেখুন। জেহাদিদের সামনে পড়ে নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশকে দেখুন, হাতজোড় করে যেন করুণ প্রার্থনা করছে। সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লুপ্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তোলামূল সরকার। তবে আমিও প্রতিজ্ঞা করলাম এর শেষ দেখে ছাড়ব। আইনি পথে যেমন হাওড়া, শ্রীরামপুর, ডালখোলা, খিদিরপুর, রিষড়া, মমিনপুরের জেহাদিদের বাগে এনেছি, ঠিক একইভাবে এদেরকেও শিক্ষা দেব। বিজেপির যুবনেতা ও হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি মালদা জেলা পরিষদের সদস্য শাইম চৌধুরীর বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন এক্সে, যেখানে তাকে বলতে শোনা গেছে, মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে, টোটাল ম্যাটারটাই সাজানো রটানো। এইরকম কোনো ঘটনাই নেই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমাদের নামাজ অনেক আগে শেষ হয়ে যায়। 9:30টার পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল। কেউ আবিরও ছেটায়নি, কেউ ফটকাও ফাটায়নি মসজিদে। একটা ভুল তথ্য দিয়ে এলাকায় পরিস্থিতি খারাপ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ জ্যোতি লিখেছেন, বক্তব্যটি শুনবেন। এই বক্তব্য হলো শাইম চৌধুরীর। এই ভদ্রলোক মালদা জেলা পরিষদের একজন সদস্য। তৃণমূল আশ্রিত কিছুদের ব্যাটারি বলার চেষ্টা করছে যে মোথাবাড়িতে গতকাল কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আজকে তাণ্ডব চলেছে। স্থানীয় লোকের বক্তব্য শুনুন। আসলে ওখানে আজকে যেটা হলো সেটা একদম প্ল্যান মাফিক হলো, এবং কেন হলো সেটা নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমরা যেটা বলেছিল সেটা আজকে করে দেখালো তৃণমূলের দুধ দেওয়া গরুরা। হিন্দু জাগবে কবে?